হ্যালো অ্যান্ড নমস্কার, আমি অভিক। ওয়েলকাম টু বেঙ্গল স্ফিয়ার। তো সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইনের একটা ছোট্ট গানের কথা মনে পড়লো। এক যে ছিল রাজা, তার ভারী দুঃখ। বেচারা রাজার ভারী দুঃখ। সত্যি তো আমাদের মধ্যে অনেকেই আছে সেই রাজার মতো, যার খুব দুঃখ, খুব কষ্ট। চোখের জলের কথা শুনবে না কেউ। রাজার গল্প বলি। রাজার জীবনে খুব দুঃখ। রাজার মনে হয় যে একটা বিশাল বোঝা তার মাথার উপরে চেপে বসে আছে। সে কখনোই শান্তি খুঁজে পায় না। মনে হয় যে তার জীবনে দুঃখের দিন কোনো দিন শেষ হবে না। সেই রাজ্যে একজন প্রাজ্ঞ জ্যোতিষী এলো। তো রাজা তার কাছে গেলেন কোনো ম্যাজিক রেমেডির আশাতে। তো যাই হোক, রাজা তার সমস্যার কথা বললেন যে আমি জীবনে আনন্দ খুঁজে পাই না, সব সময় ওভার থিঙ্কিং করি, মনে হয় যে ভয়ঙ্কর দিন আসতে যাচ্ছে, আমি খুব অসুখে আছি, আমি বুঝতে পারছি না এই অন্ধকার কবে শেষ হবে। তখন সেই সাধক বললেন যে আছে, আমার কাছে ওষুধ আছে। রাজা বললেন আপনি কি চান বলুন, আপনি যা চাইবেন তাই দেব, শুধু আমার এই ভালো না লাগা, আমার এই ডিপ্রেশন, আমার এই ভয় যে ভালো দিন বোধহয় আমার আর দেখা হবে না, এটাকে কাটিয়ে দিতে হবে। মাঝ পথে পথটাও ফুরিয়ে যাবে। সেই সাধক বললেন আমি তোমাকে যে ওষুধটা দেব, তোমার সারা সাম্রাজ্য দিয়েও তার মূল্য পরিশোধ করতে পারবে না। তার থেকে বেটার যে তুমি এটাকে একটা গিফট হিসেবেই নাও। যখন তোমার মনে হবে যে জীবনটা খুব কষ্টের, দুঃখের, আমি তোমাকে একটা আংটি দেব। সেই আংটিতে কিছু জিনিস লেখা রয়েছে, সেই আংটিটা হাতে পড়বে এবং লেখাটা পড়বে, এবং লেখাটা যদি তুমি বুঝতে পারো, তোমার মাথায় ধরে নিতে পারো, তাহলে বুঝবে যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোমার কখনোই মনে হবে না যে তুমি পৃথিবীর এক দুর্ভাগা মানুষ। তো রাজা খুব খুশি মনে নাচতে নাচতে সেই আংটিটা নিয়ে চলে এলেন। কিন্তু যখন তার মনে হবে যে তিনি হচ্ছেন পৃথিবীর সব থেকে আনফর্চুনেট ম্যান, তখন তিনি আংটিটা পরবেন। তো কয়েকদিনের মধ্যেই রাজার মনে হলো, রাজার দুঃখ হলো, তার মনে হচ্ছে এই অন্ধকার আর শেষ নেই, জীবনটা দুঃখের। তো তিনি কি করলেন, সেই আংটিটা হাতে পরলেন এবং কি লেখা আছে আংটিতে সেটা পড়ার চেষ্টা করলেন। সেখানে লেখা আছে যে দিস টাইম অফ সরো উইল অলসো পাস। রাজা পড়ে বারবার বোঝার চেষ্টা করলেন এবং বোঝার পরে রাজার মনে আর এই দুঃখ থাকলো না। তাহলে বন্ধুরা, এর মানে কি? এর মানে খুব সোজা। জীবনে দুঃখ সুখ, ভালো মন্দ, হাসি কান্না, এগুলো তালে তালে নাচবে। নাচে জন্ম, নাচে মৃত্যু, তালে তালে। কিন্তু পৃথিবীতে কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়। একজন সত্যিকারের সাধক মানুষ হচ্ছে সে যে সুখেষু বিগত স্পৃহ দুঃখেষু অনুদ্বিগ্ন মনা। যে সুখেও খুব একটা লাফালাফি করে না, সে জানে সুখ এসছে চলে যাবে সময়ের নিয়মে। আবার দুঃখ যখন আসে সে অনুদ্বিগ্ন মনা, সে অ্যাংজাইটিতে ভোগে না, কারণ সে এটাও জানে যে দুঃখ এসছে, দ্যাট উইল অলসো পাস। এটাই আংটিতে লেখা ছিল। আঁধারের শেষে ভোর হবে। সুখ দুঃখ কোনোটাই আমাদের জীবনে চিরন্তন সত্য নয়। চিরন্তন সত্য হচ্ছে সময়, যে সময়ে আমাদের সুখ এবং দুঃখ একটা ব্যালেন্স করে চলে। পৃথিবীতে কেউ বলতে পারবে না আমার চিরজীবন খুব দুঃখে কেটেছে, আবার কেউ বলতে পারবে না আমি প্রচণ্ড সুখে আছি। যদি কেউ বলে, তার বোধ বুদ্ধির অভাব রয়েছে। রাত পার হয়ে যাব। তাই তো আমাদের মহান সংস্কৃত সাহিত্যে বলা হচ্ছে চক্রবৎ পরিবর্তন্তে দুঃখানিচ সুখানিচ। এটা চাকার মতো বদলায়। রবীন্দ্রনাথ তার ওরা কাজ করতে বলছেন, তারও পথ দিয়ে বয়ে যাবে কাল, কোথায় হারিয়ে যাবে সাম্রাজ্যের দেশ বেড়া জাল। সময় শেষ কথা বলবে। কি উচ্ছ্বাসে ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা। If winter comes, can spring be far behind? যদি শীতকাল আসে,
বসন্তকাল আসতে খুব বেশি দেরি হয় না। শেক্সপিয়ারের সনেটেও আমরা বারবার দেখতে পাবো, সময় এক সময় পৃথিবীর সব থেকে সুন্দরী রমণীকে বানিয়েছিল যার নাম হেলেন। আবার শেক্সপিয়ার তার সনেটে বলছেন, একটা সময় হেলেন যখন আয়নার দিকে তাকাতো তখন সে কেঁদে ফেলতো, কারণ বয়স তার চোখে মুখে এত এত রিঙ্কলস দিয়েছে, সে তার সৌন্দর্য হারিয়েছে। খারাপ দিন আপনার চলছে, নিশ্চিত থাকুন ঈশ্বরে বিশ্বাস হারাবেন না, ভালো দিন অবশ্যই আসবে। একটা ছোট্ট কবিতা দিয়ে শেষ করছি। লাইফ ইজ এ সিরিজ অফ জয় অ্যান্ড সরো, অফ গ্ল্যাডনেস অ্যান্ড পেইন, or loss and gain. There can be reasons to cry and reasons to smile. As moment passes by, as time keeps on going on and on, it changes everything. Time changes everything. তাই সময়কে সময় দিন, সময়ের আগে কোনো কিছু পাওয়া যায় না। ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করুন। সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, আমার কাছে আশ্রয় নাও। যে অবতাররা পৃথিবীতে এসছে, অর্থাৎ ঈশ্বরের হিউম্যানাইজড ফর্ম, তারাও পৃথিবীতে দুঃখ পেয়েছেন। রামচন্দ্রকে 14 বছর বনবাসে কাটাতে হয়েছিল, যুধিষ্ঠিরকে পর্যন্ত নরক দর্শন করতে হয়েছিল, শ্রীকৃষ্ণকে চোখের সামনে দেখতে হয়েছিল তার সাম্রাজ্যের ধ্বংসস্তূপ, যদুবংশ। তাই ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করুন, বলুন আমার যা কিছু সব তোমার পায়ে দিলাম, যেমন গিরিশচন্দ্র ঘোষ করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে। তুমি আমার জীবনের ধ্রুবতারা, আমার জীবনে ভালো কিছু আনলে ভালো, আমার জীবনে খারাপ কিছু আনলে আরও ভালো, কারণ আমার জীবনে খারাপ ঘটনা ঘটছে মানে আমি এই সিওরিটি পাচ্ছি যে আমার জীবনে ভালো দিনও আসবে। বন্ধুরা, এই আশাবাদী মানসিকতাই কিন্তু বাঁচিয়ে রাখে আমাদেরকে একটা বেটার টুমোরোর জন্যে। ভালো থাকুন, ঈশ্বরে বিশ্বাস রাখুন, কখনো হতাশ হবেন না। ভালো থাকবেন। নমস্কার।